পর্যন্ত পাঠায়। সে মিডিয়া হাউসে চাকরি করতেছে, সেই বেতন দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালাইতেছে, বাসায় টাকা পাঠাইতেছে। এই যে সংগ্রামের জীবনটা, সেই সংগ্রামের জীবনটাকে একটা বাজে ইঙ্গিতপূর্ণ শব্দে যে তারা আটকে দিচ্ছে, এইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তারা মনে করে যে নারীর মস্তিষ্কে কেবল এই ধরনের বাজে কাজের চিন্তাই ভরে, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা এই ধরনের কাজ যে করে তার কোনো প্রমাণ তাদের কাছে নাই। আমরা বারবার হলের ভিতরে যখন মিটিং করেছি তখনও তারা এই ধরনের কুবাক্য উচ্চারণ করেছে, কিন্তু সেই কুবাক্যের প্রেক্ষিতে তারা কোনো প্রমাণ দেখাইতে পারে নাই। কিন্তু আমরা দেখাইছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 20,000 নারীর মধ্যে প্রায় 17 থেকে 18,000 নারী শিক্ষার্থী নিজেরা চাকরি করে, কাজ করে, টিউশন করে নিজের লেখাপড়ার খরচ চালায়। তাহলে কি এই 17 থেকে 18,000 নারী শিক্ষার্থীরা 10টার পর বাইরে থাকলে বেশ্যা? এই কি তারা প্রমাণ করতে চাইতেছে? তাহলে এই যে কর্মজীবী নারী শিক্ষার্থীদেরকে অ্যাকনলেজ করা হয় না এবং এইটা বহাল রাখার জন্য তারা নোংরা প্রচারণা করে, সেটা প্রেক্ষিতে এই 24 ঘন্টা হল খোলা এই শব্দটাকে তারা প্রচার করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে আপনাদের মারফত জানাই, আমরা আমাদের লিফলেটে স্পষ্টভাবে বলছি 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার কথা কিন্তু ওখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আর সেই নিরাপত্তা নিশ্চিত কিভাবে হবে? গেট আটকাই দিয়ে দারোয়ান রুমে গিয়ে ঘুমাইতে পারবে না, তাকে সব সময় গেটে উপস্থিত থাকতে হবে, কোন মানুষটা আসতেছে সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু ব্লক টিচার অমুককে ফোন দিয়ে হয়রানি করা, এইসব হয়রানি বন্ধ করতে হবে।